এই পর্যায়ে আমরা আলোচনা করব বহুপদীর গুণফল নিয়ে। এখন যদি x চলকের বহুপদী হয় এবং একটি বহুপদী p of x এবং অপর বহুপদী q of x হয় এবং এই দুটি বহুপদীকে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটা পাবো তাকে যদি আমরা r of x ধরি তাহলে সেই r of x আমরা সমান কি লিখতে পারি p of x into q of x, অর্থাৎ p of x একটা বহুপদী, q of x একটা বহুপদী, এই দুটোর গুণফল হবে r of x। ওকে, এখন এর বিশেষত্বটা কি দেখো। ধরো আমি একটা বহুপদী নিলাম, সেটা হচ্ছে p of x equal x square plus 1, মানে আমি এখানে যে p of x সেটা নিলাম কত x square plus 1, এবং আমি আরেকটা বহুপদী নিলাম q of x সেটা নিলাম x plus 1। এখন আমি যদি এই p of x কে q of x দ্বারা গুণ দিই তাহলে কি হবে দেখো তো, এখানে x square plus 1, ওকে, আর এখানে কি আছে x plus 1, তাহলে কি হবে x square into x মানে কিন্তু x cube plus x square into 1 মানে x square plus x into 1 মানে x plus 1 into 1 মানে 1, এই হলো এর গুণফল। এখন একটু খেয়াল করে দেখো তো, নরমাল যদি আমরা চিন্তা করি এই যে x চলক বিশিষ্ট বহুপদী এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে হচ্ছে তোমার, আমরা জানি যদি এক চলক বিশিষ্ট বহুপদী হয় তাহলে যেমন এটা x চলক বিশিষ্ট, কিন্তু তাহলে x চলকের সর্বোচ্চ মাত্রাকে বলবো আমরা ওই বহুপদীর মাত্রা। এখানে x চলকের মাত্রা কত, সর্বোচ্চ 3, তাহলে এই বহুপদীর মাত্রা হবে কত 3, ওকে। এবং সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ এটা x কিউব, এর সহগ কত কিছু না, মানে কিন্তু 1 আছে, তাহলে মুখ্য সহগ কত হবে এখানে 1। এখন এই যে একটা লং প্রসেস, এটাকে আমরা একটু সহজে এবং সংক্ষিপ্তভাবে করার জন্য দুইটা নিয়ম অনুসরণ করি এবং এটাই হলো আজকের মূল আলোচনার বিষয়। এটা কি দেখো, যে বলছে r of x এর মাত্রা হলো p of x এর মাত্রা যোগ q of x এর মাত্রা, মানে আমাদের যদি এরকম দুটো বহুপদী দেওয়া থাকে তাহলে এখানে p of x q of x, তাহলে এরকম গুণ করে আমাদের এর মাত্রা এবং সহগ না বের করলে চলবে। তাহলে আমরা কিভাবে বের করবো দেখো, কি বলা আছে যে r of x এর মাত্রা, এটা কিন্তু r of x, খেয়াল করে এটা কিন্তু r of x গুণফলটা, এই r of x এর মাত্রা হবে ইন্ডিভিজুয়ালি p of x এর মাত্রা যোগ q of x এর মাত্রা। যেমন এখানে p of x কি দেওয়া আছে x square plus 1, এটা এক চলক বিশিষ্ট একটা বহুপদী, তাহলে x এর সর্বোচ্চ মাত্রাকে বলা হবে এই বহুপদীর মাত্রা। সর্বোচ্চ মাত্রা কত এখানে 2, খেয়াল করো 2, এবং q of x এর মাত্রা, এখানে q of x এর x চলক বিশিষ্ট একটা বহুপদী, তাহলে সর্বোচ্চ মাত্রা কত এখানে 1, তাহলে আমাদের এই r of x এর মাত্রা কত হবে 3, দেখো এখানে কিন্তু 3 আসছিল, তাহলে আমাদের কিন্তু এত লং প্রসেস করার প্রয়োজন হচ্ছে না। এবং কি বলছে r of x, অর্থাৎ যে গুণফলটা আমরা পাবো সেটা হবে সেই গুণফলের মুখ্য সহগ। r of x যে গুণফলটা পাবো, মানে p of x এবং q of x টাকে গুণ করে আমরা গুণফলটা পাবো, সেই গুণফলের মুখ্য সহগ হবে p of ইন্ডিভিজুয়ালি p of x এর মুখ্য সহগ গুণন q of x এর মুখ্য সহগ। দেখো আমরা যদি এখানে মুখ্য সহগ কিন্তু গুণ টুন করে অনেক লং প্রসেস বের করছি, বাট আমাদের যদি p of এবং x এবং q of x দেওয়া থাকে তাহলে আমরা এই লং প্রসেস ছাড়াই আমরা অতি সহজেই মুখ্য সহগটা বের করতে পারবো। স্যার কিভাবে এটা দেখো, এখানে p of x আমরা জানি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ এবং এই মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এই p of x এর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে x স্কয়ার, এর সহগ কত 1, গুণন q of x, এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে x, এর সহগ কত 1, 1 গুণন 1, তাহলে কি হলো আমরা এই গুণফল যে r of x তার মুখ্য সহগ আমরা কি পেলাম ইন্ডিভিজুয়ালি p of x এর মুখ্য সহগ গুণন q of x এর মুখ্য সহগ কত 1। তাহলে এই যে আমাদের ধরো কথা যে p of x এবং q of x দুইটা বহুপদী দেওয়া থাকলো এবং বললো যে এই দুটি বহুপদী গুণ করার পর যে গুণফলটা আসবে তাকে আমরা ধরলাম r of x। সেই r of x এর তুমি কি বের করো, তোমার হচ্ছে মাত্রা এবং মুখ্য সহগ, তখন আমরা এইভাবে গুণ করে লং প্রসেস যাব না,
তাহলে এখানে পি অফ এক্স কি দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এই মুহূর্তে এই বহুপদীর মানটা কত, সর্বোচ্চ মান থাকবে হচ্ছে 2 2। কি অফ এক্স এই মুহূর্তে এই বহুপদীর সর্বোচ্চ মানটা কত, এক্স এর ঘাত 1 1 2 প্লাস 1 3। যে পি অফ এক্স এর মানটা এবং কি অফ এক্স এর মানটা যদি যোগ দিই আমরা তাহলে কি পাবো, আর অফ এক্স এর মানটা। আমাদেরকে এরকম লং প্রসেসে গুণ করার কোনো প্রয়োজন হবে না। এবং যদি বলে এই যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স যদি বহুপদী হয়, এই দুইটা বহুপদীর গুণ করলে যে আর অফ এক্স পাওয়া যাবে তার কত, মুখ্য সহগ কত। তাহলে আমাদের এভাবে গুণ করতে হবে না, আমরা কি করবো ইন্ডিভিজুয়ালি। যেমন পি অফ এক্স এখানে সর্বোচ্চ মাত্রা যুক্ত পদ হচ্ছে এক্স স্কয়ার, তার সহগ কত 1, এই যে পি অফ এক্স এর মুখ্য সহগ। আচ্ছা, এরপর কি অফ এক্স এর সর্বোচ্চ মাত্রা যুক্ত পদ হচ্ছে এক্স, এর সহগ কত 1। তাহলে পি অফ এক্স এর মুখ্য সহগ এবং কি অফ এক্স এর মুখ্য সহগ যখন গুণ দেই তাহলে আমরা কি পাবো, এই গুণফল আর অফ এক্স এর মুখ্য সহগ। আমাদের কিন্তু এরকম লং প্রসেসে করার প্রয়োজন হবে না। এটাই হলো বহুপদীর গুণফলের মূল তাৎপর্য বিষয়। এই পর্যায়ে আমরা শিখব বহুপদীর ভাগফল। ধরো এক্স চলকের বহুপদী, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে কি কিউ অফ এক্স। এখন পি অফ এক্স কে যদি আমি কিউ অফ এক্স দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফল আসবে সেই ভাগফলকে আমি যদি ধরি আর অফ এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, আর অফ এক্স ইকুয়াল পি অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স। এখন বিষয় হচ্ছে এই জিনিসটার বিশেষত্ব কি। তো আমরা একটু লং প্রসেসে করব, এরপর আমরা কি শর্ট প্রসেসে করব। এবং যখন আমরা লং প্রসেস থেকে শর্ট প্রসেসে করব তখন আমরা বুঝতে পারবো আসলে যে এই দুইটা শর্তের বা এই দুইটা বিষয়বস্তুর থিমটা আসলে কি, মূল বিষয়বস্তুটা কি। দেখো আমি ধরে নিলাম এখানে পি অফ এক্স ইকুয়াল 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। দেখো এখন আমরা এটাকে কি করব, কিউ অফ এক্স অর্থাৎ এক্স প্লাস 2 দ্বারা ভাগ দেব। এখন আমি কিন্তু আবার বলতেছি আমি প্রথমে লং প্রসেসটা করাবো, কারণ লং প্রসেসটা না করলে তুমি এই দুইটা বিষয়বস্তুর তাৎপর্যটা বুঝতে পারবে না। দেখো এক্স প্লাস 2, তো নরমালি যখন ভাগ দিই তাহলে কি করবো, আমরা প্রথমে টার্গেট হচ্ছে 2x টু দি পাওয়ার 4 মিলাবো। তাহলে কি লেখা যায় এখানে দেখো তো একটু, তাহলে কি x প্লাস 2 এর সাথে কি গুণ দিলে 2x টু দি পাওয়ার 4 আসতে পারে, 2x কিউব। কি হবে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব। আমরা কি নেব এখানে 2x কিউব, তাহলে কি আসবে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব। খেয়াল করো এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, চেঞ্জ হবে। তাহলে কি থাকবে মাইনাস 6x কিউব থেকে প্লাস 4x কিউব, তাহলে কি থাকবে মাইনাস 2x কিউব। আর নরমালি যা তাই থাকবে 5x প্লাস 2। এখন আমাদের কি মেলাতে হবে, মাইনাস 2x কিউব। দেখো আমাদের যদি x প্লাস 2 নেই তাহলে কি গুণ দিলে মাইনাস 2x কিউব মিলবে, মাইনাস 2x স্কয়ার। তাহলে কি হবে দেখো মাইনাস 2x কিউব মাইনাস আছে প্লাস 4x স্কয়ার, মাইনাস 2x কিউব প্লাস 4x স্কয়ার। তাহলে কি লিখছি আমরা মাইনাস 2x স্কয়ার। খেয়াল করো চিহ্ন চেঞ্জ হবে, তাহলে কি থাকবে মাইনাস 4x স্কয়ার প্লাস 5x মাইনাস 2। এখন আমাদের টার্গেট কি মাইনাস 4x স্কয়ার। তাহলে আমরা কি নেই x মাইনাস 2 নেব, তাহলে কি গুণ দিলে মাইনাস 4x আসবে, মাইনাস 4x। দেখো কি আসে মাইনাস 4x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 8x। ওকে, তাহলে কি নেব মাইনাস 4x। তাহলে কি আসবে এখানে মাইনাস 4x স্কয়ার প্লাস 8x। ওকে, চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস 8x থেকে প্লাস 5x বাদ লিখতে থেকে মাইনাস 3x। ওকে, মাইনাস 2। তো এখন আমাদের কি টার্গেট দেখো মাইনাস 3x। কারণ আমাদের এখানে x মাইনাস 2 নেই, তাহলে কি গুণ দিলে মাইনাস 3x আসবে, দেখো মাইনাস 3। তাহলে কি হবে মাইনাস 3x মাইনাস আছে প্লাস 6। আমরা কি নেব মাইনাস 3, তাহলে মাইনাস 3x প্লাস 6। দেখো চিহ্ন চেঞ্জ হবে,
কি থাকবে -8। ওকে, একটু খেয়াল করুন, এই যে আমরা ভাগফলটা পাইছি, এই ভাগফলটাই কিন্তু আমাদের r of x। এখন এইটাকে তো আমরা একটু ইন্ডিভিজুয়ালি লিখি, আলাদাভাবে লিখি, তাহলে কি হবে 2x কিউব -2x স্কয়ার -4x -3, এটা কিন্তু r of x। ওকে, এখন আমরা যদি এই ভাগফলটার কি বলছি, আমরা মাত্রা বের করব। এটা যেহেতু x চলক বিশিষ্ট একটা বহুপদী, সর্বোচ্চ x এর যে সর্বোচ্চ মাত্রা, তাই হবে কি এই বহুপদীর মাত্রা, সর্বোচ্চ মাত্রা হলো 3। তাহলে এই মুহূর্তে এই বহুপদীর মাত্রা হচ্ছে 3, এবং সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ, এই পদকে বলে মুখ্য পদ। এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে 2x কিউব। এই মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কত হবে এখানে 2। এখন তুমি দেখো, একটা বহুপদী p of x দিয়েছে হচ্ছে 2x⁴ - 6x³ + 5x - 2, আর একটা বহুপদী হচ্ছে q of x x - 2। এখন এই p of x কে যদি q of x দ্বারা ভাগ দেই, যে ভাগফল আসবে সেই ভাগফল হচ্ছে r of x, মানে p of x / q of x। সেই ভাগফলের আমাদের কি বের করতে ইচ্ছুক আমরা, মাত্রা এবং মুখ্য পদ। দেখো অনেক সময় লাগলো আমাদের, অনেক লং প্রসেস কিন্তু লাগলো, বাট আমি কেন প্রথমে লং প্রসেসটা দেখালাম, কারণ লং প্রসেসটা না দেখালে তুমি এই দুইটা মানে বিষয়বস্তুর মাহাত্ম্য বুঝতে পারবে না। এখন ধরো নরমাল চিন্তা করো, দেখো আমি 1 নম্বর শর্ত তোমাকে বোঝাচ্ছি যে আমাদের এত লং প্রসেস না করে চলবে। সেটা কিভাবে, ধরো এখানে p of x কত 2x⁴ - 6x³ + 5x - 2। ওকে, আর q of x কত x - 2। এখন আমাদের বলা হচ্ছে আমরা যে ভাগফলটা পাবো r of x, যেমন এখানে r of x বলতে গেলে এই জিনিসটা, সেই r of x এর মাত্রা হবে p of x এর মাত্রা বিয়োগ q of x এর মাত্রা, অর্থাৎ লবের মাত্রা বিয়োগ হরের মাত্রা। এখন তুমি খেয়াল করে দেখো, উপরে যে বহুপদীটা আছে এটা x চলক বিশিষ্ট একটা বহুপদী। তো যেহেতু এটা x চলক বিশিষ্ট একটা বহুপদী, তাহলে এই বহুপদীর x এর সর্বোচ্চ ঘাতই হবে ওই বহুপদীর মাত্রা। এখানে সর্বোচ্চ ঘাত কত 4, খেয়াল করো 4। এবং নিচেও একটা q of x, এটা কিন্তু x চলক বিশিষ্ট একটা বহুপদী। নিচের বহুপদীর সর্বোচ্চ মাত্রা কত x এর 1, সর্বোচ্চ ঘাত x এর কত 1, তাহলে এই 1 হবে নিচের বহুপদীর মাত্রা। তাহলে 4 - 1 কত 3। দেখো তো এই জিনিসটা আমাদের করতে কিন্তু কতক্ষণ সময় লাগলো, জাস্ট ধরো 15-20 সেকেন্ড। দেখো তো এই 3 না, তাহলে আমাদের কি এইভাবে ভাগফল বের করে লং প্রসেস করার কোনো প্রয়োজন আছে? এই লং প্রসেসটাকে অতি সহজে করার জন্য আমাদের এই 1 নম্বর শর্ত। অর্থাৎ আমাদের তাহলে কি বুঝতে হবে, যে আমরা p of x কে q of x দ্বারা যদি ভাগ দিই, তাহলে ভাগফল যে আসবে সেই ভাগফলের মাত্রা হবে আমাদের এই p of x এর মাত্রা বিয়োগ q of x এর মাত্রা। আমাদের এত লং প্রসেস করার কোনো প্রয়োজন হবে না। এরপর দেখো 2 নাম্বার বিষয়বস্তুর মাহাত্ম্যটা কি বলছে, যে ভাগফল হবে তার মুখ্য সহগ যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, p of x এর মুখ্য সহগ এবং q of x এর p of x এর মুখ্য সহগকে q of x এর মুখ্য সহগ দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো, আমাদের ভাগফলের মুখ্য সহগ। বিষয়টা কেমন দেখো, এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে 2x⁴, এবং এই সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ সেই পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে p of x এর মুখ্য সহগ কত এখানে 2, আর q of x এর মুখ্য সহগ এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে x, x এর ঘাত সহগ কিছু না মানে কিন্তু 1। তাহলে q of x এর এই q of x এর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে x, এবং এই মাত্রাযুক্ত পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। সেটা কত এখানে 1, কত আসে 2। দেখো তুমি লেখা আছে না আমাদের। তাহলে আমাদের কিন্তু এই লং প্রসেস গুলো করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। এই লং প্রসেসকে শর্ট প্রসেসে অতি সহজে করার জন্য আমাদের এই দুটো সূত্র দেওয়া আছে, এবং এটা আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম আর কি। দেখো এই বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে আরো সুস্পষ্ট বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। এটা কি বলছে, p of x = 6x⁵ + x² / 2 + 12x³ মানে উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী, ভাগ দিলে বলছে যে এর ভাগফলটা আসবে p of x। এই p of x এর এই বহুপদীটার মাত্রা 5 হবে কিনা। তো আমরা কি শিখছি দেখো, দেখে বলা যাচ্ছে উপরে যে আমাদের বহুপদীটা আছে এর মাত্রা কত হবে 5।
বিয়োগ নিচে যে বহুপদী আছে এর মানটা কত হবে কিউ, তাহলে বহুপদীর মানটা কত হবে 2। তাহলে আমাদের বহুপদীর মানটা হবে কত 2, কিন্তু এখানে আছে কত 5, তার মানে আমাদের এক নম্বর শর্ত কিন্তু সঠিক না। এরপর কি বলছে বহুপদীর মুখ্য সহগ কত। তো আমাদের খেয়াল করি উপরে যে বহুপদীটা আছে তার মুখ্য পদ হচ্ছে 6x⁵, কারণ সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ এবং সেই মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ কত 6 ডিভাইডেড কি বলছে নিচের যে বহুপদীটা আছে তার মুখ্য সহগ কত কত হবে 12, কত আসে 1/2। দেখো p of x এর মুখ্য সহগ ডিভাইডেড q of x এর মুখ্য সহগ ভাগ দিলে যা পাবো তা হবে কি আমাদের ভাগফল r of x এর মুখ্য সহগ, এখানে r of x বলতে কিন্তু p of x আছে, তাহলে মুখ্য সহগ কত আসছে হাফ, তাহলে এটা কিন্তু সঠিক। ওকে, এরপর কি বলছে 3 নাম্বার p of -2 = 2, এটা হবে কিনা দেখি আমরা। তাহলে আমরা এখানে বসাই 6 গুণন x কত -2 5 প্লাস -2 স্কয়ার ডিভাইডেড 2 প্লাস 12 গুণন -2 এর উপর কিউব। তাহলে এখানে কত আসে -2 এর উপর 5 মানে হচ্ছে 32 -32 গুণ 6 -192 প্লাস 4 2 মাইনাস যেটা পাওয়ার বিজোড় আছে 2 এর উপর কিউব মানে 8 8 গুণ 12 -96। এখন -192 থেকে 4 বাদ কত থাকবে -188 ডিভাইডেড -94 কত আসবে 2। আমাদের কিন্তু এটাও সঠিক। ওকে, তাহলে আমরা এই বহুপদীর মাত্রা কিভাবে পেলাম, লবের যে বহুপদী থাকবে তার মাত্রা বিয়োগ হরের যে বহুপদী থাকবে তার মাত্রার বিয়োগফলটা হবে আমাদের এই ভাগফল p of x এর বহুপদীর মাত্রা, এবং লবের যে মুখ্য সহগ থাকবে এখানে 6 এবং হরের যে মুখ্য সহগ থাকবে 12, তার ভাগফল হবে কি আমাদের তা ভাগ দিলে যে অ্যানসারটা আসবে সেটা হবে কি আমাদের দুটো বহুপদীর ভাগফল p of x এর মুখ্য সহগ। ওকে, 2 এবং 3 ঠিক, 1 কিন্তু ঠিক না। তো এভাবে আমরা লং প্রসেসে না গিয়ে অতি সহজে আমরা বহুপদীর ভাগফলের ক্ষেত্রে তার মাত্রা এবং মুখ্য সহগ বের করতে পারব। দেখো এরপর যে আমরা দেখব যে বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল এবং ভাগফল। এখানে কি বলা আছে দুটি বহুপদীর যোগফল সব সময় কি হবে বহুপদী হবে। তো ধরলাম একটা বহুপদী p of x = x² + 2, আর একটা বহুপদী q of x = x + 1। এখন আমরা যদি আমাদের 1 নম্বর শর্ত অনুযায়ী এই দুটো বহুপদী যোগ দেই তাহলে কি হবে x² + 2 + x + 1। দেখো এটা কিন্তু একটা বহুপদী, কারণ এখানে x এর ঘাত হচ্ছে 2 যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে x এর ঘাত 1 এটাও কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে দুটি বহুপদী যদি ইন্ডিভিজুয়ালি বহুপদী হয় এবং তাদের যদি আমরা যোগ দেই তাহলে যে যোগফলটা পাবো সেটা সবসময় কি হবে বহুপদী হবে। এরপর আমরা যদি 2 নম্বর শর্তে খেয়াল করি কি বলছে দুটি বহুপদীর বিয়োগফল সবসময় কি হবে বহুপদী হবে। এখন দেখো p of x এটা একটা বহুপদী মাইনাস q of x এটা একটা বহুপদী, তাহলে x² + 2 - x + 1। দেখো x² + 2 - x - 1 এটা কিন্তু একটা বহুপদী হবে, কারণ এখানে x এর ঘাত 2 এর একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে x এর ঘাত 1 এটাও কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে দুটি বহুপদী ইন্ডিভিজুয়ালি যদি বহুপদী হয় তাদের বিয়োগফল কি হবে একটা বহুপদী হবে, সব সময় হবে আর কি। এরপর আমরা যদি 3 নম্বর সাথে খেয়াল করি কি বলছে দুটি বহুপদীর গুণফল সবসময় কি হবে বহুপদী হবে। দেখো আমরা যদি p of x কে q of x দ্বারা গুণ দেই তাহলে কি হবে x² + 2 x + 1, তাহলে কি হবে x³ + x² + 2x + 2। দেখো এটা কিন্তু একটা বহুপদী, কারণ এখানে x এর ঘাত 3 এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে x এর ঘাত 2 এটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, এখানে x এর ঘাত 1 এটাও কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি দুটি বহুপদী ইন্ডিভিজুয়ালি যদি বহুপদী হয় তাদের গুণফল কি হবে সব সময় বহুপদী হবে। এবার আমাদের 4 নম্বর শর্ত কি বলছে দেখো ভালো করে যে দুটি বহুপদীর ভাগফল
বহুপদী হতেও পারে আবার কি নাও হতে পারে। যেমন ধরো তুমি একটা বহুপদী ধরে নিলা পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব আর কিউ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখন তুমি যদি পি অফ এক্স কে কিউ অফ এক্স দ্বারা ভাগ দাও তাহলে এক্স কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার কি থাকবে এক্স। এটা কিন্তু একটা বহুপদী, কারণ এখানে এক্স এর ঘাত একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা 1। বাট যদি জিনিসটা এরকম হয় যে তুমি ধরে নিলা পি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার আর কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব। এখন তুমি যদি পি অফ এক্স কে কিউ অফ এক্স দ্বারা ভাগ দাও তাহলে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব কি থাকবে 1 ডিভাইডেড এক্স, মানে কিন্তু এক্স ইনভার্স। এই যে এক্স ইনভার্স এটা কিন্তু এক্স এর ঘাত একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা বহুপদী হতে পারবে না। তার মানে দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে, যেমন এখানে কিন্তু বহুপদী হয়েছে আর কি। আবার কি বহুপদী নাও হতে পারে, তবে এখানে কিন্তু বহুপদী হয় নাই, কারণ এখানে এক্স এর ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তারপর আমরা কি শিখতে পারলাম এখান থেকে? দুটি বহুপদীর যোগফল, অর্থাৎ দুটা বহুপদী যদি নিজেই স্বতন্ত্রভাবে বহুপদী হয় তার যোগফলও কি হবে, তাদের যোগফলও বহুপদী হবে। দুটি বহুপদীর বিয়োগফল, দুটি বহুপদী যদি স্বতন্ত্রভাবে বহুপদী হয় তাদের বিয়োগফল কি হবে, বহুপদী হবে। দুটি বহুপদীর গুণফল, দুটি বহুপদী যদি স্বতন্ত্রভাবে বহুপদী হয় তাদের গুণফল কি হবে, সবসময় বহুপদী হবে। বাট যদি দুটি বহুপদীর ভাগফল আমরা ভাগ দিই তাহলে সে বহুপদী হতেও পারে আবার কি নাও হতে পারে। এই যে বহুপদী হয়েছে, বহুপদী কিন্তু হয়নি। ওকে, তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো।